আজকে আরেকটা আবার নিউ কনসেপ্ট। এই যে চলো क्वेश्चन की देওয়া আছে an object is in equilibrium an object is in equilibrium under four concurrent forces in the direction as shown in figure. So find the magnitude of F1 and F2. Magnitude of F1 and F2. ঠিক আছে? এখানে একটা কথা আছে কনকারেন্ট, আছে না? কনকারেন্ট মানে একই পয়েন্ট। ইকুইলিব্রিয়াম বুঝো তো? না, ইকুইলিব্রিয়াম হচ্ছে মানে ব্যালেন্সড কন্ডিশন। ঠিক আছে? যেমন এই একটা ব্লক আছে, তুমি তারে 2 নিউটন ফোর্স দিছো, এদিকে 2 নিউটন দিয়ে টানতাছো, এদিকে 3 নিউটন দিয়ে টানতাছো, তাহলে তার একটা রেজাল্টেন্ট মুভমেন্ট থাকবে। ঠিক আছে? তাহলে তারে বলতে পারো সে মানে তার উপরে একটা নেট ফোর্স অ্যাপ্লাই হইতাছে। ঠিক আছে? কিন্তু এটারে যদি এরকম করে দেই, এই করে দেই, তাহলে বলতে পারি ব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই হইছে। তো এই পয়েন্টে একটা অবজেক্ট আছে, মনে করো এদিকে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই হইছে, এদিকে F1 ফোর্স অ্যাপ্লাই হইছে, এদিকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হইছে, এদিকে F2 ফোর্স অ্যাপ্লাই হইছে। এতগুলি ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরেও তার কোনো মুভমেন্ট বা কোনো কিছু নেই। ঠিক আছে? এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কইছে আমরা F1 আর F2 পাবো। দুইটা সিস্টেম আছে। সিস্টেম হলো না, সিস্টেম হলো দেখতাছো ফোর্স এট সাম অ্যাঙ্গেল আছে, সুতরাং তার কম্পোনেন্ট বার করতে হবে। তাইলে ফোর্সগুলি যদি আমি কনসিডার করি, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। মানে হরাইজন্টাল কম্পোনেন্টের সবকিছুর সাম 0 হইতে হইব, ভার্টিক্যাল কম্পোনেন্টের সবকিছুর সাম 0। ঠিক আছে? এটা লেন্থি প্রসেস। পরে এটাও জানা থাকতে হইব, শর্টকাটটা তো পরে আনা হবে। তাইলে ফোর্সরে রিজলিউট করা শুরু করি। 4 নিউটন। ঠিক আছে? এদিকে কি যাইব? 4 নিউটন ফোর্স 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এদিকে কি যাইব? 4 cos 60 ডিগ্রি, এদিকে কি যাইব? 4 sin 60 ডিগ্রি। দেখো আবার 30 এর যন্ত্রণা, 30 লইলে এদিকে যাবো কা cos, এদিকে করব sin। 4 নিউটনটা আমি এইটার লগে অ্যাঙ্গেল কইছি, আমি এটাও নিতে পারি। এটার লগে লইলে তুমি দেখো না 4 sin 30 sin 60 কত?
সাইন দ্যাট এটা কি cos 30 কত ঠিক আছে তাহলে 4 রে শেষ করে দিলাম f2 ঠিক আছে এটা লগে আছে কি যাইবো f2 cos 30 ডিগ্রি আরেকটা কোন দিকে যাব নিচের দিকে যাব f2 sin 30 রেজোলিউশন শেষ হবে 8 নিউটন পারপেন্ডিকুলার আছে f1 ইয়েতে আছে আমরা রেজোলিউট করে লাভ নেই কারণ এটা y অ্যাক্সিস বরাবর আছে এটা x অ্যাক্সিস বরাবর আছে ঠিক আছে রেজোলিউট হইলো আরেকটা ফিগারের রেজোলিউশনটা এই ফিগারে গুলো হ্যাঁ কোন সাইডে 60 নাও আমি কি নিছি আমি জাস্ট এই কোয়াড্রেন্ট আঁকতাছি ঠিক আছে এটা 4 নিউটন এদিকে দিয়া রাখছে 60 এদিকে দিয়া রাখছে 30 তাহলে আমরা কোনটা নিছি 60 টা নিছি 4 cos 60 দেখো এই এটা কত হয় 4 cos 60 এর ভ্যালু কত cos 60 হ্যাঁ কত হইছে এই ফোর্সটা 2 নিউটন এবার আমি 60 নিতাম না 30 নেব তাহলে এদিকে কি যাইবো 4 cos 30 এদিকে কি যাইবো 4 sin 30 তাহলে 4 sin 30 আমি তো এটাই নিছি sin 30 কত হাফ তুমি রেজোলিউশন যে কোন অ্যাঙ্গেল তোমার মর্জি রেজোলিউশনটা সেটা নাও এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হইলে x অ্যাক্সিসে যত ফোর্স আছে তার সামেশন 0 হইব y অ্যাক্সিসে যত ফোর্স আছে তার সামেশন 0 ঠিক আছে তাহলে সিগমা fx মানে x অ্যাক্সিসে যত ফোর্স আছে তার সামেশন 0 তাহলে x অ্যাক্সিসে আমি j i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নিতাছি ঠিক আছে কারণ এই ডাইরেকশনের প্লাস নেব এই ডাইরেকশনের মাইনাস নেব এই ডাইরেকশনের পজিটিভ নেব এই ডাইরেকশনের নেগেটিভ নেব তুমি আই গ্যাপ যে গ্যাপ দিও করতে কোনো অসুবিধা নেই তাহলে এই ডাইরেকশনে x অ্যাক্সিসে কি কি ফোর্স আছে 8 আছে প্লাস 4 cos 60 এদিকে পজিটিভ নিলাম এই ডাইরেকশনে আছে আর এটা কি মাইনাস f2 cos 30 ঠিক আছে তাহলে 8 cos 30 কত cos 30 √3/2 4 into √3/2 minus f2 cos 60 sorry cos 60 half cos 30 √3/2 equals to 0 তাহলে কি দাঁড়াইবো 8 plus 2 minus √3 f2 by 2 equals to 0 ঠিক আছে তাহলে 10 minus √3 f2 by 2 equals to 0 তাহলে √3 f2 by 2 equals to 10 তাহলে f2 হইব 20 by √3 নিউটন কাটাকাটি যাইতো না f2 হইল কত না না সিরিজিং এটা হবে না না আমি যখন করব তখন আমি কি there are 10 minutes
হলো এবার সিগমা fy ইকুয়ালস টু 0 সিগমা fy এটা ইকুয়ালস টু 0 তাহলে সিগমা fy কি আছে দেখো f1 আছে ফার্স্ট এই যে f1 প্লাস 4 sin 60 আর একটা নিচে গেছে গা মানে f2 sin 30 equals to 0 f2 तो पहले थी f1 sin 60 root 3 by 2 और f2 को तो जानी पहले चलो 20 by root 3 sin 30 half equals to 0 तो ये जगह ले 10 तो ये जगह ले पहले f1 होगा f1 2 root 3 minus 10 by root 3 ना equals to 0 चले f1 की है को 10 by root 3 minus 2 root 3 चले root 3 10 minus short 4 by root 3 न्यूटन ये है तो f ठीक है सर এটা হলো লেন্দি প্রসেস এবার ল্যামিস থিওরেম এটাকে কেমনে শর্ট করা যায় ল্যামিস থিওরেমের তিনটা ফোর্স আছে মনে করো 3 ফোর্স এর বেশি হলে হতো 3 ফোর্স গুলি কি রকম কনকারেন্ট কোপ্ল্যানার আর একটা হচ্ছে নন কোলিনিয়ার ঠিক আছে কনকারেন্ট মানে একই পয়েন্টে আছে সবগুলি ফোর্স একই পয়েন্টে আছে কোপ্ল্যানার সবগুলি ফোর্স একই প্লেনে আছে কোন একটা ফোর্স যদি এদিকে বেরিয়ে পড়তো তাহলে শেষ হতো না নন কোলিনিয়ার সবগুলি ফোর্স একই ডাইরেকশনে থাকতে হবে তাহলে লেমিস থিওরেম অ্যাপ্লাই ঠিক আছে এটি কিন্তু লেমিস থিওরেমের ইম্পর্টেন্ট পার্ট তাহলে একটু পরে লিখো আমি লেমিস থিওরেম মনে করো এই একটা ফোর্স আছে F1 এই একটা ফোর্স আছে মনে করো F2 এই একটা ফোর্স আছে মনে করো F3 এবার তার মধ্যে অ্যাঙ্গেল মনে করো আলফা বিটা গামা ঠিক আছে লেমিস থিওরেম কি কইছে F1 এই ফোর্সের উল্টা দিকে অ্যাঙ্গেল কি আছে F1 ফোর্স এটা গামা আছে বাকি দুটো ফোর্সে মানে sin গামা sin অফ দ্য অ্যাঙ্গেল হ্যাঁ sin অফ দ্য অ্যাঙ্গেল গামা ঠিক আছে F1 এবার F2 ঠিক আছে F2 এর উল্টা দিকে কোন দুটো ফোর্স আছে F3 আর F1 sin বিটা F2 এর উল্টা দিকে এই দুটো ফোর্স তার মাঝখানে অ্যাঙ্গেল বিটা আর F3 এর উল্টা দিকে sin আলফা এই হচ্ছে ল্যামিস থিওরেম এবার এটার থেকে সলভ করে আমরা কোনটা না তারা রেশিও ইকুয়াল ঠিক আছে এই হচ্ছে ল্যামিস থিওরেম কনকারেন্ট কোপ্ল্যানার নন কোলিনিয়ার ফোর্স তিনটা ফোর্স যদি একই পয়েন্টে থাকে এমনি ইজিলি ক্যালকুলেট করতে হবে এটা দিয়ে আমরা দেখুন আরো কেমনে ইজিলি ক্যালকুলেট করতে তাহলে এবার এর উপরে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই মডেল সব अच्छा चलिए हम ল্যামিস থিওরেম এর মধ্যে চারটা ফোর্স আছে অ্যাপ্লাই করা যাবে চারটা ফোর্স ওই 1 2 3 4 ঠিক আছে তো এবার
তাহলে এই প্রসেসটাও তোমার জানা থাকতো। হ্যাঁ কি না লেবেস থিওরেমের কন্ডিশন কি কাজ কোন নিউটনটা সরাইবে কেন কোন নিউটনটা তুমি যদি সরাই দাও তাহলে আনব্যালেন্স কন্ডিশন আসবে বুঝছ না আনব্যালেন্স কন্ডিশন আসবে যখন তোমার ইয়ে থাকবে না। আচ্ছা তাহলে একটা কোশ্চেন নাও বেসড অন লেবেস থিওরেম। कैसे कैसे কি কিসে দেখো ছবিটা দেখো নাও উঠাও আয়ো এইবার এটার ভিতরে দেখো তিনটা ফোর্স আছে T3 T2 T1 আপনাদের বার করতে কইছে the tension T2 is অপশন দেওয়া আছে A ঠিক আছে লেখা রাখো কোশ্চেনটা the tension T2 is এবার তাহলে লেবেস থিওরেমের ইয়ে বানাই P3 एग्जाम যদি বড় অংশটা না করতে হবে অ্যাডভান্সে আস্তে আস্তে হয়ে যাবে যারা আমার আইডিয়া কিছু কম হয়ে গেছে
তাহলে এদিকে দিতেছি T2 এদিকে T1 মেইন হইতাছে আমরা অ্যাঙ্গেল লাগ ঠিক আছে অ্যাঙ্গেল লাগতে গেলে এইখান দিয়ে মানে যেই পয়েন্টার কথা আছে এইখান দিয়ে একটা এরকম লাইন দিতে হবে ঠিক আছে এবার দেখো অ্যাঙ্গেল যে বার করুন 30 60 এটা কত হইব মানে 90 হইব 60 আর 30 এটা অ্যাঙ্গেলে 90 আর এটা 90 হইব তাহলে এটা আমার 90 ঠিক আছে অ্যাঙ্গেল গুলি লাগবে হ্যাঁ লেমিস থিওরেম দেব ঠিক আছে এইবার এটা যদি 30 হয় অল্টারনেট অ্যাঙ্গেল এটাও 30 এটা যদি 60 হয় অল্টারনেট অ্যাঙ্গেল এটাও 60 আর এই জায়গাতে তো 90 90 আছে তাইলে দেখো T2 আর T1 এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 150 ঠিক আর T3 আর T1 এর মধ্যে অ্যাঙ্গেল দেখো 120 বাস আমি অ্যাঙ্গেল পাই লাইছি তাহলে T1 বাই sin 90 ঠিক আছে এবার দেখো T1 এর কিন্তু ভ্যালু জানা আছে পরে কইতাছি আগে বহাইল T2 বাই T2 দুটা দিকে sin 120 T3 বাই sin 150 ঠিক তো T1 এর ভ্যালু কত দেখো T1 এদিকে একটা থাকবো কত 100 নিউটন ঠিক না তাহলে T1 এখানে 100 নিউটন লিখে দিই 100 কেজি তাহলে 100 নিউটন sin 90 1 T2 জানি না sin 120 মানে cos 30 √3/2 তাহলে √3 এখানে থাকবে 2 উঠে গেল আর T3 sin 150 মানে cos 60 মানে হাফ তাহলে 1/2 2T3 এবার এটা আমরা কি বার করতে কইছে টেনশন অন T2 তাহলে 2T2 equals to 100 √3 T2 হইব 50 √3 ঠিক আছে সিমিলারলি T3 যদি বার করতে হইতো 2T3 equals to 100 T3 হইব 50 নিউটন অপশন আছে নি আরে 50 √3 আছে √3 আছে দেখো এই তো দেওয়া আছে মানে F equals to m এ কেন লাগাইছে এই ফোর্স আর এই ফোর্স এই রকম ভাবে লাগানো দেওয়া আছে যে 10 কেজি রেস্ট আছে কথা বুঝা গেছে আমরা পুলি কি করছি 10 কেজি রেস্ট টেনশন তো কাজ করবে হ্যাঁ টেনশন আমি টেনশন কাজ করব তো টেনশন তো আছে টেনশন তাহলে T1 equals to 100 নিউটন হইতাছে যদি ব্লক নিচের দিকে আইতো তাহলে আমরা F equals to m এ লাগাইতে পারতাম তখন কি লিখতে পারতাম 100 minus T1 equals to m এ মাস দাই আছে ইনটু অ্যাক্সিলারেশন যাওয়ার কথা তখন তো এই সিচুয়েশনে কি কোয়া আছে একটা ফোর্স দিয়া রাখছো এইভাবে আরেকটা দিয়া রাখছো এইভাবে এইরকম ভাবে দিয়া রাখছো যে 10 কেজি এইভাবে লট রেস্টে আছে মানে মুভমেন্ট নাই অ্যাক্সিলারেশন ঠিক আছে কিন্তু আমরা পুলি লঙ্কে কি করছি এই পুলি দিয়া এদিকে সে ধরো 2 কেজি দিছি আর এদিকে 5 কেজি দিছি এইবার তো পুলি রেস্টে থাকতো না পুলির অ্যাক্সিলারেশন এদিকে এই কারণে F equals to m লাগাইছি ঠিক আছে লাগো an object is resting at the bottom of the two strings
which are inclined at an angle of 120 degree with each other. Full stop. 120 degree with each other. Full stop. Each string can withstand a tension of 20 Newton. Full stop. The maximum weight of the object that can be sustained without breaking the string is option দেওয়া আছে 10 নিউটন 2 নম্বর 20 নিউটন 3 নম্বর 20√2 নিউটন 4 নম্বর 40 নিউটন। কি দেওয়া আছে কোশ্চেনটা পড়ো। To say an object is resting at the bottom of two strings which are inclined at an angle 120 degree মানে কে 120 ডিগ্রি ইনক্লাইনেশনে আছে স্ট্রিং দুইটা 120 ডিগ্রি ইনক্লাইনেশনে আছে ঠিক আছে। এখানে সে ধরো কোনো বক্স আছে এই দুইটা স্ট্রিং এর মধ্যে অ্যাঙ্গেল হইতাছে 120 ডিগ্রি ঠিক আছে। বক্সের মাঝ দেওয়া আছে না। Each string can withstand a tension 20 নিউটন মানে এইটাও 20 নিউটন এটাও 20 নিউটন অনেক রকম ভাবে করা যায়। বক্সের মাস জানি না বক্সের মাস m ধরে লইলাম বক্সের মাস m ধরে লইলাম তাহলে নিচে দিকে আরেকটা টেনশন থাকবো mg এটাও কিন্তু একটা টেনশন মানে ওয়েট। এইবার কি কইছে অনেক রকম ভাবে এটা করা যায়। তাহলে আমরা যদি লেমিস থিওরেম অ্যাপ্লাই করি বুঝছে ঠিক আছে। তাহলে লেমিস থিওরেম অ্যাপ্লাই করলে এই পয়েন্ট এই লাইন তুমি টেকা দিতে পারো। তাহলে এখানে হইতাছে mg এখানে হইতাছে 20 এখানে হইতাছে 20 এটা তো আছে 120 তাহলে এটা কত হইব এই অ্যাঙ্গেলটা না 30 হইব 30 1 এই পুরাটা এই লাইনটা 180 120 বাদ দাও দুই টুকরা করে দাও তাহলে এটাও 30 এটাও 30 ঠিক আছে। এই দুটো 90 আছে। তাহলে লেমিস থিওরেম যদি অ্যাপ্লাই করি এই 20 লিগে অ্যাপ্লাই করতেছি ঠিক আছে। এই 20 বাই এই 20 sin 120 ঠিক নি এটার লিগে অ্যাপ্লাই করতেছি 20 বাই sin 120 ঠিক আছে ইকুয়ালস টু mg বাই তারপরে ওয়েট পিস mg রেখা দাও mg তো g আবার লোকে আমি কি j টোটাল বই দিই হ্যাঁ j টোটাল বই দিই আমরা তো ওয়েট বার করতে বলছি তো ওয়েট কি দাও এটা mg না তো g বয় দিলে 10 * m আইব তো এরপরে 10 আমাকে যেতে হবে m থাকবো মাস থাকবো আবার পরে g দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে mg এর বদলে তুমি এটারে w লিখালো ঠিক আছে। তাহলে ফোর্স হয়ে গেল আর w রুটটা দিকে 120 এটাও sin 120 ঠিক আছে। তাহলে যে কোনো একটা লই এই দুইটা লই লইতাছি sin 120 গেল w = 20 নিউটন
আছে আরেকবার আবার কেমনে করুন যায় mg তো mg তো তাহলে 20 নিউটন হয়ে গেল মানে অপশন 2 কারেক্ট এবার অন্যরকম ভাবে কেমনে করা যায় যা এটাও জানো এইখান দিয়ে একটা লাইন টানতাছে ওই যে অ্যাক্সিসের লাইন ঠিক তাইলে এই টোটাল অ্যাঙ্গেলটা 120 আছিল এদিকে 60 এদিকেও 60 যাইব তাইলে এটা কি হইব 20 cos 60 বুঝলি এটার লেখা 20 cos 60 এদিকে যাইব 20 sin 60 এদিকে যাইব আচ্ছা ওই 60 এই টোটাল 120 আছিল না হ্যাঁ এই 60 এই লাইনের লগে cos হইব না তো সিমিলার এটাও হইব 20 cos 60 এবার এটা কারে ব্যালেন্স করব এটারে ব্যালেন্স করব তাহলে আমি mg লিখতে পারি না এটা তো এটা ব্যালেন্স করবে কোনটা এই যে এইটা এই দুইটা এটারে ব্যালেন্স করব না না সাইনের কথা বলছি sin তো এটা আর এটারে ব্যালেন্স করে রাখবো এদিকেও তো 20 sin 60 এটা তো আমরা দরকার নেই ঠিক আছে তাহলে mg কি হইব 20 cos 60 into 2 দুইবার আছে তাহলে 20 cos 60 কত হাফ into 2 ঠিক আছে তো এইভাবে নাও আর লেমিস থিওরেম দিয়ে নাও একই দেখো সব সিস্টেমই জানা থাকবে लगो a non-uniform rod AB of weight W is supported horizontally in a vertical plane by two light strings TWO two light strings PA and QB is a QB PA full stop. G is the center of gravity of the rod. G is the center of gravity of the rod. Full stop. If PA and QB make angles 30 degree and 60 degree with the vertical, then the ratio of AG by GB is ऑप्शन দেওয়া আছে নন ইউনিফর্ম রড টুলস এবার একটা জিনিস দেখো আমরা অ্যাক্সিস টানতাছি এখানে বাঁধা আছে তো ঠিক না এই কথা বুঝা গেল তাহলে এই আছে আমি আলাদা আঁকতেছি বা তোমরা ওই পোর্শনটা আলাদা করবে এই আছে 30 আর এটা দিছে 60 সুতা দিয়া
এটার এমনি বাইন্দা লটকে রাখছে দ্বিতীয় স্ট্রিং আছে নন ইউনিফর্ম কিন্তু এটা এইভাবে ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে তাইলে আমার যেই এই যে এখানে টেনশন করতেছে এখানে টেনশন করতেছে আবার এটা তো কম্পোনেন্ট বার করতে হইব না তাহলে কম্পোনেন্ট বার করতে গেলে তো এইখানে লাইন টানতে হইব না কথা বুঝুনি আজকে কম্পোনেন্ট বাই করতে হ্যাঁ 13 কম্পোনেন্ট বার করতে হইব এটার লগে কম্পোনেন্ট বাই করতে গেলে হ্যাঁ তাহলে এইখানে টেনশন দাও T1 আর এইখানে টেনশন দাও T2 W কিন্তু এইখানে ঠিক আছে আর এই জায়গাটা হইছে A এই জায়গাটা G এই জায়গাটা B যাও ব্রেনকে দিকে টেনশন না আগে এবার দেখালো এই সুতার টেনশন তো এইদিকে পড়বো না তাহলে এটা কি হইব উল্টা দিকে না এই আমরা কম্পোনেন্ট রিজলভ করছি তাইলে এই অ্যাঙ্গেলটা কত হইব 60 ডিগ্রি না সরি 30 অল্টারনেট তাহলে আমার যদি এটা 30 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা হইব T1 cos 30 ডিগ্রি আর এটা হইব T1 sin 30 ডিগ্রি ঠিক আছে সিমিলার এদিকে কি হইব এটা 60 হইলে এটা 60 ঠিক বা তুমি এখানে 60 হইলো স্ট্রিং দুইটা স্ট্রিং আছে P A আর Q B তাহলে এটা হইব এটা যদি T2 লই T2 cos 60 ডিগ্রি আর এটা হইব T2 sin 60 হলো দেখো শুনলাম এইবার এটারে ব্যালেন্স থাকতে গেলে এইটা আর এটা ইকুয়াল হইতে হইব হরাইজন্টাল এই দুইটা আর এটা কিন্তু এখানে সামান্য টুইস্ট আছে এটা ব্যালেন্স করতে হবে হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে তাহলে এই দুইটা ইকুয়াল ঠিক আছে হরাইজন্টালি আর কিছু এটা ব্যালেন্স দিতে গেলে সার্ভার ইকুয়াল কি রোটার ইকুয়াল হ্যাঁ ব্যালেন্স দিতে গেলে কি হতে মানে ইও ইকুয়াল আর ভিডিও ইকুয়াল ও পুরো একটা ইকুয়াল লিখো এই দুইটা যদি ব্যালেন্স না হয় অ্যাঙ্গেল তো সেম না তুমি চিন্তা করো এটা এমনি মোশন দেখাইবো না ধরো বাই এই সাইড দিয়ে শুধু কোন সাইড দিয়া এই সাইড দিয়ে শুধু এদিকে না এদিকে মানে সাইন জায়গা শুধু সাইন জায়গাটি ব্যালেন্স হ্যাঁ তাইলে যদি হরাইজন্টালি ব্যালেন্সড হয় তুমি কইতাছো এটা আর এটা ব্যালেন্সড না হরাইজন্টালি ব্যালেন্সড আছে তাহলে হরাইজন্টালি ব্যালেন্স হইলে তারা এই রকম বা এই রকম কোনো মোশন দেখাইতো না আইদার এইভাবে উপরে উঠবো নর এইভাবে নিচে না হ্যাঁ ঠিক আছে যদি হরাইজন্টাল এই যে হরাইজন্টাল ব্যালেন্স না থাকে এদিকে যদি বেশি হয় এটা এদিকে ঘুরে যাবে কারণ একবার টপ ঠিক আছে যদি এদিকে বেশি হয় তাহলে এইভাবে ঘুরে যাবে তাহলে ফার্স্ট আগে আমার এই দুইটা ব্যালেন্স থাকবে তাহলে এখান থেকে কি লিখতে পারি T1 sin 30 ডিগ্রি equals to T2 sin 60 ডিগ্রি ভ্যালু বাইরে তো না কারণ T1 T2 জানি না তাহলে sin 30 হাফ মানে T1 by 2 equals to T2 sin 60 √3/2 তাহলে √3 T2 by 2 2 কাটে গেল T1 হইলো √3 T2 এই একটা সিচুয়েশন পাই এটা তুমি সরভাবে হলো এই গেল আমার হরাইজন্টাল সিচুয়েশনের কথা ঠিক আছে এবার দেখো তাহলে T1 equals to is √3 T2 এইবার আমার হাতে যে এটা আছে এটারে ইউনিফর্ম কইবা না নন ইউনিফর্ম কইবা ইউনিফর্ম কইবা এই G টার কিন্তু একটা খুব ইম্পর্টেন্স আছে সেন্টার অফ গ্র্যাভিটি তাইলে দেখো জি যেটা আছে তাইলে দেখো এটা ব্যালেন্স তো তাইলে এই যে দেখো তাহলে একটা ইউনিফর্ম জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি হয় ঠিক তার মাঝখানে এই যে দেখো দুই দিকে ডিসটেন্স সমান এবার রডটা কয়ে দিছে নন ইউনিফর্ম
যেমন নন ইউনিফর্ম হিসাবে আমি এটা নিতে পারি, ঠিক আছে? তাইলে ডাইভারজেন্ট ব্যালেন্স কোন দিকে যুক্ত আছে? এদিকে। এইবার দেখো লেন্থ এদিকে বেশি এদিকে কম, মাস বেশি কোন দিকে? এদিকে বেশি। হ্যাঁ? এমজি দিকে বেশি দিকে বাদ। না, তোমরা যারা একটু ভারী জিনিস দিয়া দেখাই, এই যে এই জিনিসটা, এটা কি ইউনিফর্ম? একদিকে মাস বেশি আছে। এবার ভালো করে দেখো, এটারে ব্যালেন্স করতে গেলে মাঝখানে দিলে ব্যালেন্স হবে। এই যে পড়ে যেতেছে এদিকে, কোন দিকে পড়তেছে দেখো, যেদিকে মাস বেশি। তাইলে আমি এটারে ব্যালেন্স করতে গেলে যেদিকে মাস বেশি সেদিক থেকে তার ডিসটেন্স কম হইব। নন ইউনিফর্ম জিনিসটা ব্যালেন্স করতে গেলে, যে কোনো নন ইউনিফর্ম জিনিস ব্যালেন্স করতে গেলে যেদিকে মাস বেশি সেদিক থেকে ডিসটেন্স কম হইতে হইব। সেন্টার অফ গ্র্যাভিটি দেখো, এদিক থেকে ডিসটেন্স বেশি, এদিকে মাস কম, এদিকে মাস বেশি, এদিক থেকে ডিসটেন্স কম। তাইলে আমরা এই কথাটাই কইছি এটা নন ইউনিফর্ম, ঠিক আছে? তাইলে এইবার দেখো এইটারে ব্যালেন্স করতে গেলে আমরা তো হরাইজন্টাল হয়ে গেছে না, এবার ভার্টিক্যাল রয়েছে। এইবার যে জিনিসটার কথা কইছিলাম, যদি এটা ইউনিফর্ম রড হইতো তাহলে এই লেন্থ আর এই লেন্থ সমান হইল, আর এই জি পয়েন্ট একদম মাঝখানে হইল। কিন্তু যেহেতু ইউনিফর্ম না, এই কারণে এই লেন্থ দুইটা সমান না। এইবার এই দুইটা আর এটার লগে আমার ব্যালেন্স করতে হবে। এটারে ব্যালেন্স, হ্যাঁ স্যারিটি ব্যালেন্স করতে হবে। এটি তো ব্যালেন্স হয়ে গেছে। এই যে এটা ব্যালেন্স করে আমরা এটা পাইলাম না, ঠিক আছে? হরাইজন্টাল তো সেটা বেশি, এবার ভার্টিক্যাল হচ্ছে। তাহলে ভার্টিক্যালে কি আছে দেখো, T1 cos 30 ডিগ্রি, T1 cos 30 ডিগ্রি আপওয়ার্ড আছে। এবার লগে এই লেন্থটা এগুনি AG এগুনি, কথা বুঝালো? দেখছো কারণ আছে, এতক্ষণ কি আছিল? এই অবজেক্ট তার মাস W, এই টেনশন T1 T2, তুমি কি করছো? এদিকে সে ধরো এটাও থিটা, এটাও থিটা, ঠিক আছে? এদিকে একবার T1 sin থিটা নিছো, আর একবার T2 sin থিটা নিছো আপওয়ার্ড, ঠিক আছে? এইখানে অবজেক্ট ইউনিফর্ম নন ইউনিফর্ম কিছু কইছে নি? তাহলে এটা ইউনিফর্ম অবজেক্ট, তার মাস সেন্টার অফ গ্র্যাভিটি দিয়া, যে কোনো অবজেক্টের ওয়েট তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়া নিচের দিকে একবার। তাহলে এটা নন ইউনিফর্ম অবজেক্ট কয়ে দিছে। তাহলে এইবার নন ইউনিফর্ম অবজেক্টে তুমি একটা জিনিস দেখো, লেন্থের ব্যাপার স্যাপার আছে। এই যে মাস যেদিকে বেশি এদিক থেকে লেন্থ কম হয়, মাস যেদিকে কম এদিক থেকে লেন্থ বেশি হয়। তাহলে আমার লেন্থের ব্যাপার স্যাপার অবশ্যই এই। তাহলে এইটা ইনটু এই লেন্থটা AG, AG is G, এই ওয়েট কোন পয়েন্ট দিয়া নিচে অ্যাড করতেছে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়া। তাহলে আমরা এটা লিখা AG, হ্যাঁ এটা লেখা AG, পুরো লেখা BG, ওটা লেখা BG। এবার এইটা প্লাস T2 cos 60 ডিগ্রি ইনটু BG is equal to আমরা এই W, ঠিক আছে? এবার দেখো আমরা AG, সরি ভুল করলাম, আমরা জানতে চাচ্ছি AG বাই BG রেশিও জানতে চাচ্ছি। বেশি তো এটা ভুল আছে, AG বাই BG রেশিওটা কি আছে? তাহলে এইটা মানে এদিকের টেনশন আর এদিকের টেনশন ইনটু তার লেন্থ, এই দুইটা যদি ইকুয়াল না হয় এটা নিতে হবে।
কথাটা বোঝা গেছে কি? আমার যে এই জিনিসটা যদি এই দুইটা না মিলে কোনো একটা যদি বেশি বা কম হয়, কিন্তু নন ইউনিফর্ম হয়েছে বেশি বা কম হইব, বেশি বা কম হইলে কি হইব দেখো, এই যে এটা তুমি যদি এদিকে ব্যালেন্স করতে যাও বেশির দিকে ঘুরে যাইতেছে, ঠিক আছে? তাইলে আমার যদি এই দুইটা ইকুয়াল না হয়, এটা মোশন দেখাইবো এমনি, আমরা তো এই দুইটা দিয়া সেরে লাইছি, এই দুইটা ব্যালেন্স, কিন্তু এবার এই দুইটা যদি নিজের মধ্যে ইকুয়াল না হয়, এটা হরাইজন্টাল থাকবো নি, এটা এমনি আইদার এমনি, যদি এটা বেশি হয় তাহলে এদিকে যাবো না, এটা উপরে যাবো, ঠিক আছে? বেশির দিকে ঝুঁকে যাবে, কিন্তু আমরা ব্যালেন্স করে দিছি না, মানে এইটা আর এইটা কি ইকুয়াল, মানে T1 cos 30 degree into AG equals to T2 cos 60 degree into BG। এর আগে তো সেটা কোনো কিছু বুঝতে না, ঠিক আছে? এতক্ষণ তো আমাদের বক্স লটকাই দিছিল, বাস এখান থেকে T1 গেছে, এখান থেকে T2 গেছে, বাস অ্যাঙ্গেল দিয়ে করে লাইছি, কারণ আমরা জানি একটা ওয়েট তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে নিচের দিকে একটা, ঠিক আছে? এবার নন ইউনিফর্ম অবজেক্ট আছে, এই কারণে তারা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে লেন্থ লই কি তারপরে ব্যালেন্স করতে হবে। দাড়ি পাল্লা দেখছো তো? হ্যাঁ, দাড়ি পাল্লা তো মানে আলু ফ্রাই যে কিনতে চাও, ঠিক আছে? এই থাকেনি, এটার পিছনে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি দেখো দেখো ডিজিটাল আমার কাছে আছে, এই দেখো, এই দেখো, এটা ইউনিফর্ম অবজেক্ট না নন ইউনিফর্ম অবজেক্ট? নন ইউনিফর্ম অবজেক্ট তার সেন্টার অফ গ্র্যাভিটি কেমনে বার করবে জানো নি? ওই দেখো তার থেকে কতটি সুতা ঝুলাইছি, ঠিক আছে? এই যে তুমি এইবার কও এটা ইউনিফর্ম অবজেক্ট না নন ইউনিফর্ম অবজেক্ট? ইউনিফর্ম, মানে এটা একটা কি আছে ম্যাচ বক্স, মানে কি কয় রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কই থাকবো? ডায়াগোনাল দুইটা টান দাও, মিড পয়েন্টে পাইলে বা, তাইলে কিন্তু এটা কি ইউনিফর্ম অবজেক্ট আছে? এটা ইউনিফর্ম শেপ না, তার সেন্টার অফ গ্র্যাভিটি বার করুন কেমনে? দেখো কতটি সুতা ঝুলাইছে, ঠিক আছে? ব্যালেন্স হইছে নি? হ্যাঁ ব্যালেন্স হইছে তো। এইবার এইখানে দেখো আমি ধরে রাখছি, এই বরাবর নিচের দিকে একটা পয়েন্ট টান দিলাম, একটা লাইন টান দিলাম, এটা যেখানে লাই করব সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক সেখানে, দেখো এটা এইখানে লাই করতেছে, দেখো দুই দিক থেকে ডিসটেন্স সমান না, একদিক দিয়া বেশি একদিক দিয়া কম, তাহলে নন ইউনিফর্ম অবজেক্টের লেন্থ একটা সাংঘাতিক জিনিস। তাহলে এবার আয়ো T1 cos 30 কত √3/2 ইনটু AG, আমরা কি বার করতে হবে? AG বাই BG। T2 তার ওয়েট লেখা হলো না, না cos 60 হাফ, ওয়েট লেখা না গেলে, হ্যাঁ ওয়েট লেখা না কইতাছে ইনটু BG, ঠিক আছে? A2 গেলগা, AG বাই BG বার করতে হইব না, তাহলে AG বাই BG লই আই, আমরা এদিকে থাকলো T2, এদিকে আয় করলো √3T1, ঠিক নেই? কথা বুঝো? তাইলে AG বাই BG লিখতে রেশিও, হ্যাঁ। এবার T2 বাই T1 ইকুয়াল সরি ইনটু 1/√3, তাহলে আগে একটা রিলেশন বার করে রাখছিলাম, তাহলে এখান থেকে T2 বাই T1 বাই করে লাগে, তাহলে T1 বাই T2 কি আইতাছে √3/1, তাহলে T2 বাই T1 কি উল্টা লাও 1/√3, AG লেখা না, ওই তো AG BG তো লিখলাম, রেশিও তো আই করব, তাহলে AG বাই BG ইকুয়ালস টু T2 বাই T1 কি আছে 1/√3 ইনটু 1/√3, মানে 1/3 অপশন আছে নি? 21/T2 ইকুয়ালস টু 3 লেখা হ্যাঁ আচ্ছা, এর উপরটা দিলে হ্যাঁ। এবার তোমার কোশ্চেনটা কি ছিল? এটা কি কইছিলা? W টা লেখা না, চলো এই রডটা নন ইউনিফর্ম মনে করো, রডটা ব্যালেন্স আছে, এখানে ওয়েট শো, ঠিক আছে?
এইবার এটা ব্যালেন্স যেহেতু আছে নিশ্চয়ই তারার এই যে এদিকে যে আমি স্ট্রিং দিয়া ঝুলাইছি এইভাবে এদিকে যে টান করে রাখছি তারাও ব্যালেন্সে আছে এই তো আছে রডটা কিন্তু ব্যালেন্সে আছে ওয়েট সব আমার এই সাইডের স্ট্রিং আর এই সাইডের স্ট্রিং এটারে ব্যালেন্স করে রাখছি করতে গেলে কন্ডিশন এইটা এই দুটো তো আগেই ব্যালেন্স করে রাখছি এইটা আর এইটা মানে তারার এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট যদি ইকুয়াল না হয় ধরো নন ইউনিফর্মলি যদি কোনো একটা বেশি হয় যদি এই টার্মটা বেশি হয় এটা এমনি ঘুরে যাবে যদি এই টার্মটা বেশি হয় এটা এমনি ঘুরে যাবে মানে এইটা আর এইটা ইনটু দেয়ার লেন্থ মানে এইটা আর এটার লেন্থ ইকুয়ালস টু এইটা আর এটার লেন্থ হ্যাঁ এখানে তো এটা অলরেডি ব্যালেন্স কইরেই রাখছে এই সাইড দিয়া না এই সাইড দিয়া তো ব্যালেন্স হয়েই দিছে হ্যাঁ হয়ে দিছে সিস্টেম ব্যালেন্সে আছে এবার সিস্টেম ব্যালেন্সে থাকতে গেলে আমার তো মুভমেন্ট নাই এখানে মানে এই দুইটা কি দিতে নিচের দিকে ব্যালেন্স এই ওয়েটটারে ব্যালেন্স করে রাখতে এই ব্যালেন্স করতে গেলে কি করতে হবে এই দুটোটা ইকুয়াল ডব্লিউ লেখার এখানে কোনো দরকার নেই लगो a weight W is suspended from midpoint of a rope whose ends are at the same level so full stop in order to make the rope perfectly horizontal perfectly horizontal, comma, the force applied to each of its ends must be option this is less than W 2 number equal to W 3 number equal to 2W 4 number infinitely large বুঝছেন কি কইছে বুঝছেন a weight W is suspended from the midpoint of a rope একটা রোপ আছে মনে করো ঠিক আছে ঠিক তার মাস পয়েন্টে একটা ওয়েট ঝুলাই না আছে তাহলে এটার মাস পয়েন্টে যদি ওয়েট ঝুলাই না ঝুলানো হয় এটা কি আর সোজা থাকবো একটা রোপ এই সুতাটা মনে করো এই সুতাটা এতটুকু এটার মাঝখানে আমি কোনো একটা ওয়েট ঝুলাই দিছি এটা কি আর এরকম থাকবো নিচের দিকে ঝুঁকে যাবো এই যে দেখো এই আপনি ধরো এই আছে তো ছোট করো ঠিক আছে এইবার কি কইছে তোমার এই তো ওয়েট এইবার কইছে এটারে পারফেক্টলি হরাইজন্টাল রাখতে গেলে কি করতে হইব কতটুকু ফোর্স দিতে হইব তাইলে আমি যেই ওয়েট ঝুলাইছি W এরকম হয়ে আছে এটা এরকম হয়ে আছে তাহলে আমরা কোশ্চেন জানতে চাইছে
এই দুই এন্ডে কি ফোর্স দিতে হইব যেন এটা পারফেক্টলি এরকম হরাইজন্টাল দেখতেও পড়ে এই কারণে কেউ ওটা খুব দেখতে সহজ মনে হইল আমার পারফেক্টলি হরাইজন্টাল আমি ওই যে লেমিস থিওরেমের ইয়ে করে নিলাম তাহলে দুই এন্ড মাঝখানে আছে এটাও থিটা ঠিক আছে তাহলে এদিকে কি যায় বাবা ধরো এটা t1 এটাও তো t1 ই হইব না t2 হইব সেম রো মাঝখান দিকে গেছে আর সেম অ্যাঙ্গেল বানাইছে তাহলে এদিকে কি যাইব 2t1 sin থিটা যাইব এইদিকে দুইটা এটা t1 আর এটা t1 ঠিক তো এবার এটা পারফেক্টলি হরাইজন্টাল না ঠিক আছে তাহলে 2t1 sin theta equals to w পরে তো দিয়ে না বলছি দুপুরে না বলছি পার্টিকুলার না বলছি আমি কম্পোনেন্ট লইছি এটা নিচের দিকে গেছে এটা উপরের দিকে গেছে ঠিক আছে এবার কথা বুঝছো না বুঝছো আর সাইড দিয়ে না ব্যালেন্স পরে তো লাগবে আচ্ছা সাইডে না সাইডে না ওইটা কোন দিকে চলে যাচ্ছে বুঝে যা নিচে দিয়ে ঠিক তো অন্য কথা সব কস লইতাম না সেম তো এইটো সেম আচ্ছা দাও বুঝো মত আমি এটা দিয়ে বুঝছি তো এটা ব্যালেন্স করতে হইব আমার t1 তার তাহলে t1 equals to w by 2 sin theta ঠিক আছে এবার পারফেক্টলি হরাইজন্টাল হইতে হইলে স্ট্রিং ডি থিটা কত ডিগ্রি দিব কি কইছি আপনারে আমি টেনশনে মন দিব যে আবার ওয়েট ঝুলানোর পর ওইটা এই হইবে না নিকালো থিটা কত ডিগ্রি দিব স্ট্রিং ডি এই থিটা মানে স্ট্রিং এই লেভেলে আয় করতে হবে এই স্ট্রিং ও এই লেভেলে আয় করতে হবে তাহলে থিটা কত ডিগ্রি যাবে তাহলে থিটা আমার 0 ডিগ্রি ঠিক আছে তাহলে t1 w 2 sin 0 ডিগ্রি sin 0 ডিগ্রি কত ডিগ্রি কত না sin 0 0 তাহলে w by 0 মানে কি 0 মানে ইনফাইনাইটলি লার্জ হবে অন দ্য সাইড দেওয়া হইতাছে সেটা লবটা এরপরে প্রশ্ন হইতাছে এখানে একটা নোট দিয়া নিও এবার কি করতাম তোমরা কি কইতে চাইতেছো সাইড এই যে স্ট্রিং এ ইয়ার হইছে এবার কি করতাম সাইড ইকুয়াল হ্যাঁ তোমরা সাইড ইকুয়াল বলো আমি থিটা কই নিমু থিটা কই নিমু আমি বল ওই প্রসেসে যদি না করো কই নিমু থিটা না না থিটা তো আইদার এখানে বা এখানে আর এখানে বা এখানে হ্যাঁ আরে অ্যাঙ্গেল থিটা সে ধরুন কোন কালে ধরুন এটারে ধরুন না এটা ধরুন ও আচ্ছা কোনটা মাস্তি ওয়ানাইটা এটারে থিটা লইতো এটাকে অর্থ নিয়ে হ্যাঁ এটারে থিটা লইছি তাহলে এটাও থিটা ঠিক আছে তাহলে এদিকে কি যাইবো এদিকে যাইবো 2t1 cos theta ঠিক সাইড দিতে দিতে লাগছে হ্যাঁ না আমি এমনি থিটা লইলে 2t1 cos theta দিয়া ব্যালেন্স করব ঠিক আছে তাহলে 2t1 cos theta equals to w ঠিক তাহলে এবার থিটা লইছো থিটাটা কত ডিগ্রি হইতে হরাইজন্টাল মানে ভাই এই হইতে তাহলে থিটা ঘুরা এখানে আইতে মানে পুরাটা হইতে থিটা মানে এবার থিটা কত ডিগ্রি ভাই ডিগ্রি কথা বোঝা গেল তোমারে কন্ডিশনটা বারবার কি কইতেছে আমি টেনশন ফোর্স ডাউনের পরেও ওয়েট ঝুলাইছি তারপরেও আমার স্ট্রিং এই রকম থাকবে তাহলে আমার থিটা হয়ে গেছে এইটা
এইবার থিটা মানে এই স্ট্রিং হরাইজন্টাল হইতে হইব মানে থিটা ঘুরা কত দূর আইতে হইব এত দূর আইতে হইব হ্যাঁ তাহলে থিটা কত হইতে হইব 90 হইতে হইব নি তাহলে cos 90 কত cos 90 0 cos 90 হইতাছে 0 তাহলে t1 কি হইতাছে w/2 cos থিটা থিটা কত হইতাছে 90 cos 90 মানে কত 0 আবার সেই ইনফাইনাইটলি লার্জ সব বুঝা গেল কখনো কি ডাউট রয়ে গেছে মনে হয় মাথার কিছু এটা কি স্ট্রিং তো এটা তো স্ট্রিং না এটা হচ্ছে স্ট্রিং ঠিক না আছে আমাদের স্ট্রিং না ও স্ট্রিং তো ইডি না ধরো ধরো এখানে ধরো এই আসলো নরমালি স্ট্রিং এবার ওয়েট ঝুলাই দিছো এই যে দেখছো নি এইবার এদিকে তুমি কি ফোর্স দিবা আমি বলছি ওয়েটটা ধরে কি জায়গা ধরে ব্যালেন্স করতে হইব না হ্যাঁ এই আছে তো এইবার দুই দিকে এত ফোর্স দিবা যে এটা একদম সোজা হয়ে যায় আগের মতো ওয়েট থাকা সত্ত্বেও তাহলে এবার তোমার কথা বল আমি তো এটা ই কম্পোনেন্টের ব্যালেন্স করতে হবে মানে ই যে কম্পোনেন্টে এই কম্পোনেন্টগুলি হ্যাঁ না এদিকের কম্পোনেন্ট এদিকে এটা তো ব্যালেন্স হইয়া এই জায়গায় ওয়েট লটকায় রইছে ওয়েটরে ব্যালেন্স করতে হইব কথা বুঝছো না ঠিক আছে আমার এটারে তো ব্যালেন্স এই তো আছে আমার ঠিক আছে যত সমস্যা কার লিগা ওয়েটের লিগা হ্যাঁ তাইলে যদি এই যেটা নিচের দিকে ওয়েটটা ঝুঁকা রইছে তুমি ধরো জানেন না এই এত আচ্ছা থাক চলো এই হয়ে রইছে তো এইবার যদি এদিকে এমন কোনো ফোর্স লাগাইতে পারি তাহলে তো কাজ শেষ তাহলে আমার এই ফোর্সটা কার থেকে আইব এই দুইটা টানের থেকে আইব ঠিক আছে আমাদের তো এই টান কি করব কথা বুঝছো নি নেক্সট ফোর্স তো সাইড উপরে দেব লাগাচ্ছে উপরে দেব ডান লেফট তো কত সেম হয়েছে ফোর্স উপরে দিয়ে কেমনে লাগাইবা তুমি তো স্ট্রিং লাগাই রাখছো তোমার তো স্ট্রিং এর কথা বারবার কইতেছ আমি তো তাহলে এইরকম হইলে এইরকম যদি হইতো ধরো এইরকম যদি হইতো কাম করো এই যে আমার কি ফোর্স লাগা লাগবে এটা টান দিয়ে শুরু করে না কেমনে আমি তো স্ট্রিং লাগাই রাখছি ও আমার তো হিসাব করতে হইব স্ট্রিং দিয়া আমি এখানে কি লাগাবো বাস এখানে একটা এটা সমানের ওয়েট একটা লাগাই টান দিয়ে পেয়ে দিলাম ঠিক না আর তুমি উপরের দিকে এমনি টাইনা ফোর্স দাও মানে কি ধরছ উপরের দিকে এমনি টাইনা ফোর্স দাও মানে কি এই জায়গায় টাইনা কলম হয়ে যাবে ঠিক আছে আইও নেক্সট ভেজাল আছে ভেজাল বলতে চিন্তা ভাবনাটা ওই ভাব লাগো The below figure is the part of a horizontally stretched net. जाल की full stop. Section AB stretched with a force of 10 Newton. মানে AB রে তাহলে এদিকে 10 নিউটন আছে ঠিক আছে এইভাবে 10 নিউটন থাকবে ছবিতে দেওয়া আছে section AB is stretched with a force of 10 Newton. Full stop. The tension in the section BC and FBR BC and FBR অপশন দেওয়া আছে তিনটা 4 নম্বর অপশন দিছি না আর তো একটা অপশন এই কারণে ঠিক আছে cannot be calculated দিছে 4 নম্বর অপশন কোন অপশন থাকে cannot be calculated অপশন কোনো সময় নেই আরে ভাই নাই
ঠিক আছে তাহলে কোশ্চেনটা কি একটা জাল জালটা হচ্ছে BCD এরকম এই মানে একটা জাল কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছো এবি দিকে স্ট্রেস AB তে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো the tension in the section BC and FB BC হচ্ছে এটা আর FB হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমরা এই বার করতে হচ্ছে তাহলে এই জায়গাটা লিখা তাহলে এই হচ্ছে এই রকম আছে এখানে এক ধরে নাও এদিকে A ধরে নাও 10 নিউটন এই পয়েন্ট হচ্ছে B কি দিয়া করবা লেমিস থিওরেম দিয়া করবা হ্যাঁ লেমিস থিওরেম দিয়া তাহলে আমরা অ্যাঙ্গেল লাম হ্যাঁ তাহলে শুধু একটা ফোর্স জানি 10 নিউটন তাহলে আমার অ্যাঙ্গেল লাগবো নিচে দুটো 95 120 কেন 95 120 দিয়া দিছে 120 এই অ্যাঙ্গেলটা কত হইব এই অ্যাঙ্গেলটা এটা 120 360 তো তাহলে ওইটাও 120 ঠিক আছে এবার বলো ধরো নাম দিবা নাম দিলে এটা দিয়া লাও T1 এটা দিয়া লাও T2 আর এটা T3 ঠিক আছে T3 জানি আমরা 10 নিউটন স্ট্রিং আলাদা স্ট্রিং আলাদা তাহলে কি লেখা যায় T1 by same force আইবো T1 by 120 same force আইবো মানে অপশন 3 কারেক্ট দেখো 120 120 120 ঠিক আছে চেক করে দেখো এইটাই অপশন T1 by sin 120 একটা জিনিস দেখো সবটির নিচে sin 120 আইবো মানে T1 equals to T2 equals to T3 10 তাহলে T1 তো জানোই 10 আরে সরি T3 10 জানো T3 10 মানে T1 আর T2 দুইটা 10 নিউটন 10 নিউটন বুঝছো নেক্সট তাহলে ছবি দেওয়া আছে ইনলাইনের নাম করেন না ইংল্যান্ড প্লেনে গেছি ও ইন্ডাস্ট্রি কাজ দিলা দুই দাদা সহজ সহজ দেখা কতক্ষণ দিলা হালকা কনসেপ্ট দিছি এবার আছে ব্লক রাখনের পরে ব্লক স্লাইড দিতেছে ইনক্লাইন প্লেন চলে যেতেছে কনসেপ্টটা না লয়ে রাখছো নেক্সট প্রবলেমে গেলে না দুটো দেখলে পরে না এটা কি রূপে আজকে তো হইতেছে একই পয়েন্টে ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই হইলে কি ব্যাপার ব্যাপার দাঁড়াই দেব F3 এটা লেকচার দিয়ে এখন F2 F1 90 এটা 90 ডিগ্রি এটা 135 এখানে একটা অবজেক্ট আছে তার মাস m এই পয়েন্টে একটা অবজেক্ট আছে তার মাস হইতাছে m লাইক আ রিলেশন কোন কোশ্চেনটা বলি দিবা অপশন দেওয়া আছে √2 - 1a দুই নম্বর দেওয়া আছে √2 + 1a তিন নম্বর দেওয়া আছে √2a চার নম্বর দেওয়া আছে এবার কোশ্চেনটা বলতেছি when a force F acts on a body of mass m, the acceleration produced in the body
the acceleration produced in the body is a মানে স্মল a দিয়ে রাখছে অ্যাক্সিলারেশনটা স্মল a দিছে full stop if three equal forces এইভাবে দিছে F1 equals to F2 equals to F3 equals to F মানে তিনটা ফোর্সই ইকুয়াল act on the same body as shown in figure the acceleration produced is অপশন দেওয়া আছে এই √2 - 1 এ √2 + 1 এ √2 এ কি কইছে একটা অবজেক্ট আছে m ঠিক আছে একটা ফোর্স যে কোনো দিক থেকে অ্যাক্ট হইছে মনে করো f ফোর্স অ্যাক্ট হইছে এটার অ্যাক্সিলারেশন হইছে a মানে এটা অ্যাক্সিলারেশন এদিকে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা শুরুর কেসে লিখতে পারি f ma আপনারা তো লাস্টে অ্যাক্সিলারেশনই বার করতে বলছে নাকি দাও না the acceleration produced is তাহলে এটা থেকে অ্যাক্সিলারেশন কি লিখব f/m মানে এটা শুরুর কেসে cos এইবার কি কইছে এইবার এই m অবজেক্টটা যে আছে তার উপরে ডাইরেকশনটা ঠিক তার উপরে এইভাবে তিনটা ফোর্স অ্যাপ্লাই হইছে F1 F2 F3 ঠিক আছে এবার যেহেতু তিনটা ফোর্স অ্যাপ্লাই হইছে তার অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে ওই অ্যাক্সিলারেশনটা বার করতে হইছে ইন ফর্ম অফ প্রথমটার অ্যাক্সিলারেশনটা ওকে দেওয়া আছে ঠিক আছে যে পার্টিকুলার একটা ভ্যালু আইবো ভ্যালু তো আছে কিন্তু সাথে a থাকবে মানে কোনো রেশিওই লাগবে ঠিক আছে ফার্স্ট অ্যাক্সিলারেশন আর সেকেন্ড অ্যাক্সিলারেশন তাইলে এইবার সেকেন্ড কেসে ফার্স্ট কেস শেষ হবে সেকেন্ড কেসে তিনটা ফোর্স অ্যাপ্লাই হইছে কি লেভিস থিওরেম লমু আমি লেভিস থিওরেম দিয়ে কি বার করব আননোন ফোর্স বার করব তিনটা তো f ইকুয়াল ফোর্স তাহলে কি লেভিস থিওরেম অ্যাপ্লাই করব আমার তো ফোর্স জানার কোনো দরকার নাই আমার কি জানা দরকার অ্যাক্সিলারেশন দরকার তাহলে তিনটা ফোর্সের নেট রেজাল্টেন্ট পাইলি তুই ঠিক না দেখো এবার তিনটা ফোর্সের নেট রেজাল্টেন্ট পাবো রেজাল্টেন্টের অ্যাক্সিলারেশন হয় অ্যাক্সিলারেশন তো পরে তিনটা ফোর্স মিললে আমার কতটুকু ফোর্স দিতাছে এটা জানি না জানি না F1 + F2 + F3 কি লিখা কেন ফোর্স কি এইভাবে অ্যাপ্লাই হইছে 2 নিউটন 3 নিউটন 5 নিউটন এইভাবে অ্যাপ্লাই হইছে এইভাবে অ্যাপ্লাই হইলে না ফোর্স পেতে পারতাম 10 নিউটন অ্যাপ্লাই হইছে মাস দিছে ধরো 2 কেজি বাস আরামসে অ্যাক্সিলারেশন পেয়ে গেল কিন্তু নেট রেজাল্টেন্ট ফোর্স তো জানি না তাহলে নেট রেজাল্টেন্ট ফোর্স তখন আমার পাবো ঠিক আছে আলো মাস তো জানি হ্যাঁ মাস এম দিয়ে দিছে এইবার দেখো আমি F1 আর F2 লইতাছি ফোর্সটা শুধু লাগবে আর শুধু আমার তিনটার নেট রেজাল্টেন্ট লাগবে তাহলে আমি F1 আর F2 লইতাছি দুইটাই ইকুয়াল ফোর্স মাঝখান দিয়ে যাব 90 ডিগ্রি আছে ঠিক তাহলে F1 আর F2 রেজাল্টেন্ট ফোর্স কি হবে আমরা কেমনে বার করব F আর F স্কয়ার কারণ এডি তো ফোর্সটি F দিয়া দিছে না F স্কয়ার প্লাস F স্কয়ার প্লাস 2F cos 90 ডিগ্রি হ্যাঁ a square plus b square 2 because F1 স্কয়ার F2 স্কয়ার F1 F2 F3 F তো তাহলে cos 90 কত cos 90 0 বাদ তাহলে 2f স্কয়ার মানে √2f √2f ঠিক আছে
তাইলে এই দুইটার রেজাল্টেন্ট এদিক দিয়া যাইব, এটা কত √2f, অ্যাঙ্গেল কত ডিগ্রি 45 ডিগ্রি। এইবার কে কে আছে √2f আছে আর f3 মানে f আছে, f3 তো f না। এইবার দেখো তারার রেজাল্টেন্ট কি হবে, তারার মাঝখানের অ্যাঙ্গেল কত No, 120 আচ্ছা 135 plus 45 135 plus 45 কত হইলো 180। তাহলে এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হইতাছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি 45 আর 135 180 ডিগ্রি, মানে স্ট্রেট লাইন হইব। তাহলে এদিকে √2f আর এদিকে হইতাছে f, তাহলে অ্যাঙ্গেল হইতাছে 180 ডিগ্রি, মানে একটা ফোর্স আরেকটা ফোর্সের উল্টা অপোজিট ডাইরেকশনে আছে। তাহলে তুমি এটা লাগাইতেও পারো আবার না লাগাইলেও কোনো অসুবিধা নাই। লাগাইবা এটা লাগাই দিই, না লাগাইলে পরে বুঝবা। তাহলে কি দাঁড়াইবো √2f হোল স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2 √2f into f into cos 180। এর আগে দেখো না কোন আগেটা? আগেটাও তো বললাম cos 90 দিয়া। এটা তো তুমি রেজাল্টেন্ট পাইবে, এই দুটো রেজাল্ট তুমি পেয়ে দিছো। হ্যাঁ, তো আগের বার এটা কি বল? এটা তো চলছে আগে তো করছো, ওখান থেকে করছো √2f আর ওই দুইটারই তো রেজাল্টেন্ট বার করতেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এটা বুঝছি, এটা রেজাল্টেন্ট বুঝতে দেবে। হ্যাঁ, এটা রেজাল্টেন্ট বুঝতে দেবে। দেখুন পরে, আচ্ছা দেখুন পরে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইবো, এটা হইব 2f স্কয়ার প্লাস f স্কয়ার, ঠিক মতো লিখছি তো, প্লাস 2√2f স্কয়ার, এটা মাইনাস হইব নি cos 180 ডিগ্রি মাইনাস 1 না, মাইনাস 1 তো। তাহলে কি আইলো 3f স্কয়ার মাইনাস 2√2f স্কয়ার, ঠিক আছে। f স্কয়ার বাইরে লই আইও, আমি 3 মাইনাস 2 এটা স্পেশাল কেস, নিয়ে কেমনে মা বাইরে আছে মাইনাস কমন নিয়া বাইরে লইস, ঠিক আছে। এবার এটা স্পেশাল কেস। ও এবার দেখো ক্লাস 9 এ না 10 এ ম্যাথে, পরীক্ষা দিছো। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এটা কি লিখতাছে, এই f তো আমার আছে, ও √6 এই দেখো ওইখানে 3, ঠিক আছে। মাইনাস 2ab আইসেন এটা 3 রে কেমনে লিখছি বুঝছো তো। তাহলে কি দাঁড়াইলো এটা √2 মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক। তাহলে f কি দাঁড়াইলো মাইনাস f √2 মাইনাস 1, এটা অ্যাকচুয়ালি f √2 মাইনাস 1। এইবার একটা ফোর্স আরেকটা ফোর্সের উল্টা দিকে থাকলে 180 ডিগ্রি 180 ডিগ্রিতে থাকলে তারা কি হয় অ্যাকচুয়ালি সিম্পলি মাইনাস হয়, ঠিক আছে। তাহলে এত বড় না কইরা আমরা ডাইরেক্ট লিখতে পারতাম। তাহলে কি আইলো রে আইসেনি তো √2 স্কয়ার, তো ঠিক আছে। তাহলে অপশন কি আইবো, আর একটু পার্ট রইছে, এটা তো নতুন ফোর্স, এখন তো রেশিও বের করে লিখব। এবার নিউ অ্যাক্সিলারেশন কি হইবো a ড্যাশ f বাই m, f কত হইছে √2 মাইনাস 1 বাই m, রেশিও করে নাও f m কাটা যাইবো √2 মাইনাস 1 এ থাকে, ঠিক আছে। অপশন 1 নম্বর